এবার চোখ রাখতেই হচ্ছে খেলার দিকে, কারণ জমে উঠেছে খেলা। ভারত ইংল্যান্ড যে টেস্ট সিরিজ হচ্ছে আচ্ছা, যে দ্বিতীয় টেস্ট সিরিজের মধ্যে দেখা গেছে ভারতীয় দল কিন্তু ভালো রান সংগ্রহ করছে। তার মধ্যে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল ডাবল সেঞ্চুরি করেছে। ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের, প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছে গিল। যদিও অল্পের জন্য হাতছাড়া করলো শতরান রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চালকের আসনে রয়েছে ভারত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, অল্পের জন্য যে জায়গায় হাতছাড়া হয়েছে সেঞ্চুরি রবীন্দ্র জাডেজার, সেই জায়গায় প্রথম অধিনায়ক হিসেবে দেখা গেছে শুভমান গিলকে ডাবল সেঞ্চুরি করতে। কি মনে হচ্ছে, প্রথম টেস্ট হাতছাড়া হলেও দ্বিতীয় টেস্টে ভারতের জয় ধীরে ধীরে নিশ্চিত হচ্ছে? যে কথাটা আমি তুমি যেটা দিয়ে শেষ করলে সেটা দিয়ে আমি শুরু করব। কারণ ক্রিকেট হলো অনিশ্চয়তার গেম। কারণ লিড টেস্টে আমরা যেটা দেখেছিলাম, ভারতীয় দল প্রথম দিনই যেটা ছিল 471 রানের ইনিংস করেছিল, সেই জায়গায় ইংল্যান্ড কিন্তু সেখানে 465 রান করেছিল এবং সেখানে ভারতীয় দল 5 রানের লিড নিয়েছিল। প্রত্যাশা ছিল যে ভারতীয় দল সেই ম্যাচ জিতবে, কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারতীয় দল সেটা কিন্তু ধরে রাখতে পারেনি, যার কারণে প্রথম টেস্টে ইংল্যান্ড দল ঘরের মাটিতে 5 উইকেটে জয়লাভ করে এবং সেই লিডস এর পর এজবাস্টনে কিন্তু ভারতীয় দল টসে হেরেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল কিন্তু আবারও ব্যাটিং করার সুযোগ পেয়েছে। এই সুযোগে আমরা দেখলাম যে ভারতীয় দল যখন গতকালকে ম্যাচ শুরু হয়েছে, শুরুতে কিন্তু ভারতীয় দল ততটা প্রত্যাশা করতে পারেনি, কারণ 15 রানে ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান কে এল রাহুল পেভিলিয়নে ফেরে। যদিও সেই ক্ষেত্রে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজা সেখানে উইকেট ধরেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানেও কিন্তু তাকে পেভিলিয়নে ফিরতে হয়। তবে যশস্বী জয়সওয়াল 107 বলে 87 রান করেছিল এবং তৃতীয় উইকেটে যখন শুভমান গিলের সাথে পার্টনারশিপ হয়, সেখানে শুভমান গিল অসাধারণ পারফরমেন্স করে, কিন্তু যশস্বী জয়সওয়ালকে 87 রানে পেভিলিয়নে ফিরে যেতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দ্বিতীয় দিনে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল কিন্তু একটা রাজকীয় ইনিংস উপহার দিলেন। এখন পর্যন্ত 323 বল খেলে 222 রান এবং ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে 200 রান করলেন টেস্টে, এবং যার কারণে ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে প্রায় মধ্যান্তরে এখনই কিন্তু ভারতীয় দল 6 উইকেটে সংগ্রহ করেছে 496 রান। তবে দারুণ খবর বা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সাথে কিন্তু এই শুভমান গিল অধিনায়ক কিন্তু তারা পার্টনারশিপে 203 রান করেছেন, যেটাও কিন্তু একটা নতুন রেকর্ড যে ষষ্ঠ উইকেটে 203 রান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা কিন্তু পেভিলিয়নে ফিরেছেন 89 রানে, 137 বলে তিনি খেলেছেন এবং 89 রানে তিনি পেভিলিয়নে ফিরেছেন। তবে বলা যায় যে 6 উইকেটে ভারতীয় দল 496 রান করেছে এবং সেই পরিস্থিতিতে যে আরো খেলার অনেক সময় হয়েছে এবং এটা বড় রানের পাহাড় গড়বে, এবং এই পাহাড় যদি গড়ে দিতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ডের উপর চাপ তৈরি থাকবে। কারণ যে উইকেট এজবাস্টনে, সেই উইকেটে ইংল্যান্ড অধিনায়ক কিন্তু মোট 7 জন বোলারকে কিন্তু নিয়ে করেছে এবং 7 জন বোলার কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারেনি, যেটা আমরা দেখেছিলাম প্রথম টেস্টের দ্বিতীয় দিনে যেভাবে চাপ তৈরি করেছিল, আজ কিন্তু সেভাবে কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যানরা ইংল্যান্ডের প্রত্যেক বোলারকে কিন্তু জবাব দিয়েছেন। আর এই জবাবের কারণেই কিন্তু আত্মবিশ্বাসের সাথে ব্যাট চালিয়েছেন শুভমান গিল এবং প্রথম অধিনায়ক হিসেবে এবং ইংল্যান্ডের মাটিতে কিন্তু 200 রান করলেন। এবং শুভমান গিল আরো কিছুক্ষণ উইকেটে থাকলে অবশ্যই এই যে রান 496 রান হয়েছে 6 উইকেটে, সেই রান কিন্তু আরো এগিয়ে যাবে, অর্থাৎ বড় একটা মজবুত স্কোর করবে। এবং প্রথম ইনিংসে যদি মজবুত স্কোর করে তাহলে আগামীকালকে তৃতীয় দিনের আগে ইংল্যান্ডকে কিন্তু ঘরের মাঠে চাপ তৈরি করতে পারবে এবং বড় রানের যদি পাহাড় এবং বড় রানের পাহাড়ের উপর আত্মবিশ্বাসী বোলাররা এবং ফিল্ডাররা সেভাবে স্বাভাবিক ছন্দে নিজেদের ধরে রাখতে পারে, তাহলে বোঝা যায় তুমি যে কথাটা বলেছিল যে ভারতীয় দল সিরিজ সমতা ফেরাবে, কারণ ভারতীয় দল প্রথম টেস্টে পরাজিত হবার পর কিন্তু সিরিজে পিছিয়ে রয়েছে। তাই এখন সেটা হলো বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের জায়গায় কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভমান গিল তার 200 রানের ক্ষেত্রে, এবং এই 200 রান করে কিন্তু ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে যেমন রেকর্ড তৈরি করলেন বা 200 রান করলেন, সেই জায়গায় ভারতীয় দলের প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু আত্মবিশ্বাস বেড়ে গেল যে একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দ্বিতীয় টেস্টে ফার্স্ট করবে তারা।
একদমই, ধন্যবাদ। অর্থাৎ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চালকের আসনে রয়েছে ভারত, তবে অল্পের জন্য কিন্তু সেই জায়গায় 100 রান হাতছাড়া করে রবীন্দ্র জাডেজা, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অল্পের জন্য 100 রান হাতছাড়া করে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই টেস্ট সিরিজে প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে নেমে ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছে শুভমান গিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।